হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ সন্ধ্যা। তোমরা থাম্বনেল দেখে গেস করতে পেরেছো আমি কি বিষয় নিয়ে কথা বলবো। কানাঘুষোয় একটা খবর আমার কাছে এলো, যেটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করাই যায়। এটা সিনেমার জন্য কোনো ক্ষতিকারক বিষয় হবে না। মোস্ট প্রবাবলি, আমি বলবো না আমি 100% শিওর, বাট মোস্ট প্রবাবলি খুব সম্ভবত মেগাস্টার শাকিব খান আগামীকালই থাইল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন সোলজারের বাকি অংশের কাজ শেষ করবার জন্য। এরকমই আপডেট কিন্তু আমার কাছে আছে। রিসেন্টলি চ্যানেল আই এর ইন্টারভিউতে তিনি জানিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি টিম বিদেশে যাবে এবং সেখানে দুটো অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হবে। গানের শ্যুট বিদেশে মোস্ট প্রবাবলি একটা গানের শ্যুট হবে, তারপরে ঢাকায় ফিরে এসে অল্প কয়েকটা দিনের কাজ আছে, তারপরে সোলজার কিন্তু শুটিং পোর্শন কমপ্লিট করে ফেলবে। এরকমই আপডেট মেগাস্টারের কাছ থেকে আমরা রিসেন্টলি পেয়েছি। তো মেগাস্টার শাকিব খান খুব সম্ভবত আগামীকালই উড়াল দিচ্ছেন, এমনটাই আপডেট উঠে এলো। এবার দেখা যাক। আমার মনে হয় মেগাস্টার শাকিব খান উড়াল দেবেন একটা সিনেমার কাজ কমপ্লিট করতে বিদেশে, আর সেটা খবর হবে না এমনটা তো হবেই না। যদি সত্যি আগামীকাল মেগাস্টার শাকিব খান থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন, আমার মনে হয় নানান পেজ থেকে, নানান মিডিয়ার বিভিন্ন চ্যানেল থেকে আমরা এই বিষয়ে জানতে পারবো। তো আমার কাছে যেটা কানাঘুষো আপডেট এলো, আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। কারণ আমি তোমাদেরকে এর আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে মোটামুটি জুলাই মাসের মধ্যে যদি সোলজার টিম তারা পুরো সিনেমার কাজ কমপ্লিট করে ফেলতে পারে, মানে এটা তো জুন মাস চলছে, জুন মাসের মিড চলছে, আমি জুলাইটাও ধরলাম, যদি জুলাই মাসের মধ্যেও তারা পুরো মানে ক্যামেরা ক্লোজ করে ফেলতে পারে সিনেমাটার, তাহলেও অগস্ট সেপ্টেম্বর দুটো মাস তাদের হাতে থাকবে। একটাই রিকোয়েস্ট, প্রপারলি প্রমোশন চাই। কারণ সোলজার এমন একটা সিনেমা যেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে অবশ্যই অ্যান্টিসিপেশন আছে। যতটা অ্যান্টিসিপেশন আছে তার দ্বিগুণ তিনগুণ ঊর্ধ্বে গিয়ে প্রমোশন করতে হবে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে প্রমোশন ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিক, যেটা মেগাস্টার শাকিব খানের ছবিতে আমরা এখনো প্রপারলি খুব একটা পেয়ে উঠি না। রিসেন্টলি রকস্টার টিম খুবই সুন্দরভাবে প্রমোশন করেছে, এটা মিথ্যে কথা বলে লাভ নেই, কিন্তু তারপরেও বিভিন্ন ইন্টারভিউ থেকে আমরাই শুনতে পাচ্ছি যে রকস্টার টিমের বিভিন্ন মেম্বাররা বলছেন তাও আমরা মন মতন করে প্রমোশন করে উঠতে পারিনি, যথেষ্ট সময় তাদের কাছে ছিল না। তো সোলজার টিমের কাছে কিন্তু যথেষ্ট সময় থাকবে প্রপার কন্টেন্ট ড্রপ করা থেকে শুরু করে যেভাবে সিনেমাটাকে প্রমোট করা যেতে পারে, কোনো দিকেই যেন ত্রুটি না থাকে। কারণ প্রোডাকশন হাউসটা কিন্তু সেম, সান মোশন পিকচার্সের তরফ থেকেই সোলজার আসছে, যারা রিসেন্টলি রকস্টার তৈরি করলো। তাই আমি আশা রাখবো ডিরেক্টর সাকিব ফাহাদ তিনি প্রমোশনাল দিকটাও দেখবেন, অ্যান্ড এমন কোম্পানির সঙ্গে তারা যোগাযোগ করবে যারা প্রপারলি সিনেমাটা প্রমোট করতে পারবে। রকস্টারের ক্ষেত্রে এরকমও খবর আমার কানে এসেছে যে কোম্পানিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা নাকি সুন্দরভাবে কাজটা কমপ্লিট করতে পারেনি, প্রমোশন সেকশনটা বলছি। সো সেখান থেকে দাঁড়িয়ে আমি আশা রাখবো যে সোলজারে এমন কিছু গাফিলতি থাকবে না। তোমাদের কেমন লাগলো এই আপডেটটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।